নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। ঘুগনি আমরা বাড়িতে যতই বানাই দোকানের মতন স্বাদ কিন্তু আসে না। কিন্তু আমি আজকে তোমাদের একটা সিক্রেট টিপস বলবো, সেটা দিয়ে বানালে পুরো এখানে আমি নুন হলুদ দিয়ে মটরকে সিদ্ধ করে নিয়েছি। এখানে ছোট ছোট করে আলুকে কেটে রেখেছি, এটা সিদ্ধ করিনি। এখানে ছোট ছোট করে একদম পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর দুটো টমেটো আমি গ্রেট করে রেখেছি। এবার কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এবার পেঁয়াজ কুচিগুলো আমি এখানে দিয়ে দেবো। দেখো এখানে তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, যেহেতু অনেকটা আমার পরিমাণ আছে মানে মটর আলু, সেজন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তোমরা তোমাদের মতন দেখে নেবে, কিন্তু এই ঘুগনিটা যেভাবে আমি বানাচ্ছি এইভাবে বানাতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। একদম দোকানের মতন স্বাদ হবে, তার থেকেও বেশি স্বাদ হবে। তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আর কেমন লাগলো তারপরে আমাকে কমেন্ট করে জানাবে। এখানে এই পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজগুলো কত সুন্দর করে একটু ভাজা হয়েছে। এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আদা রসুনটাকেও আমি ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও, যাতে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারি আমার ভিডিওটা দেখার জন্যে। আর তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ তোমরা লাইক অবশ্যই করে দিও। তোমাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে আর নতুন নতুন রান্না করার ইচ্ছেটাও বাড়িয়ে দেয়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার ছোট ছোট করে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে ভালো করে ভেজে নেব। দেখো এখানে পেঁয়াজ আদা রসুন ভাজা হচ্ছে, তার সঙ্গে আলুটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, এমনকি মশলাটা কষানো হয়ে যাবে। এইবার তোমরা যখন তরকারিটা খাবে ঘুগনিটা, তখন এই আলুর স্বাদটা দেখবে একদম পুরো অন্যরকম লাগবে। যতক্ষণ ওখানে আলুটা ভাজা হচ্ছে, এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। 1 চামচ জিরে, 1 চামচ ধনে, লবঙ্গ, এলাচ, দারচিনি আর 3টে শুকনো লঙ্কা নিয়ে শুকনো খোলায় আমি একটু ভেজে নিচ্ছি। এটা ভেজে গুঁড়ো করে নেব। এই মশলাটা দিলে তোমাদের স্বাদ একদম দোকানের মতন হয়ে যাবে। দেখো এখানে আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর মতো। এবার এখানে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি গ্রেট করে রেখেছি, যাতে খুব সহজে গলে যায়, কোনো বড় বড় অংশ না থাকে। দেখো এখানে ভালো করে আমি আলুটা টমেটোর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো এখানে ভালো করে আমার কষানো হয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই তেলটা যে ছেড়েছে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে এর কালারটা না একদম অসাধারণ হয়ে যাবে। তেলের মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তোমরা দেখবে রান্না করে কালারটা এত সুন্দর আসে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। দেখো কত সুন্দর কালারটা এসেছে। এই দেখো এখানে মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে লঙ্কার গুঁড়ো বদলে কাঁচা লঙ্কাও কিন্তু কুচি করে দিতে পারো। ঝালটা তোমরা তোমাদের মতন দেখে নেবে। এখানে 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে মশলাটা একটু কষিয়ে নেবো। দেখো কালারটা কত সুন্দর এসেছে মশলার। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, যাতে তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে দেয়। এইরকমভাবে তোমরা ঘুগনি বানিয়ে দেখবে একবার, কি অসাধারণ লাগে। আমরা তো মটর আলু একসঙ্গে সেদ্ধ করে করি, একবার এইরকমভাবে ঘুগনিটা বানিয়ে দেখো, যে স্বাদ কত সুন্দর দ্বিগুণ বেড়ে গেছে। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিচ্ছি। দেখো সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিলাম।
দিয়ে এখানটা একটু প্রথমে একটু কষিয়ে নেব, তারপরে বাকি যে মটর আর সেদ্ধ করা যে জলটা রয়েছে সেটা একবারে আমি দিয়ে দেবো। প্রথমে একটু কষিয়ে নিয়েছি, এবার আমি যেটা ছিল সেদ্ধ করা মটর আর জলটা সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার এখানে আরেকটু আমি জল দেব, যেহেতু আলুগুলো একটু সেদ্ধ হবে সেই জন্য এখানে আমি আরেকটু জল দেব, যেহেতু একটু ঘুগনিটা ঝোল ঝোল থাকবে সেই কারণে আমি এখানে জলের পরিমাণটা একটু দেবা। তোমরা যদি ঝোল না খেতে চাও তাহলে এখানে জল দেওয়ার দরকার নেই। দেখো আমি আরও একটু জল দিয়ে দিলাম, এখানে জল দিয়ে ভালো করে মিশিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। দেখো এখানে ভালো করে মিশিয়ে দিয়েছি, মেশানোর পরে জল লো মিডিয়াম আঁচ করে চাপা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আলু একদম সেদ্ধ হয়ে যাবে। এখানে যখন ফুটে উঠেছে জলটা তখন আমি নুনটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দেবে। আমি কিন্তু আগে নুনটা দিইনি, এখন আমি নুনটা দিলাম, তাহলে কিন্তু নুনের পরিমাণটা একদম পারফেক্ট হবে। আলু ঝোল যে মশলাতে নুনটা দেওয়া হবে একদম পারফেক্ট হবে। এখানে মটরে আমি আগে থেকে নুন দিয়ে রেখেছিলাম, সেটা দেখে তোমরা নুনটা কিন্তু দেবে। দেখো এখানে কিন্তু আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও আমাদের অনেকটা কমে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি। তোমরা একবার এইরকম ঘুগনিটা বানিয়ে খেয়ে আমাকে তারপরে তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। তোমরা এটা রুটির সাথে পরোটার সাথে খেতে পারো, মুড়ি দিয়ে খেতে পারো, আর কোনোদিন এমনি যদি খেতে ইচ্ছে করে শুধু মুখে এরকম করে তোমরা খেতে পারো। দেখো আমি তোমাদের একটু সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে ঘুগনি নিয়েছি, হাফ পাতিলেবুর রস দিয়ে দিলাম, হাফ চামচের মতন একটু বিট নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এরকমভাবে বিকেলের দিকে তোমরা একটু খাবে, দেখবে মুখ একদম ছেড়ে দিয়েছে, সবাই খুব প্রশংসা করবে এরকমভাবে যদি বানিয়ে তোমরা দিতে পারো। দেখো এখানে ছোট ছোট করে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু ঝুরি ভাজা দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা আমি এখানে একটু বেশি দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো এখানে দিয়ে দেবে। এবার এখানে আমি ঝুরি ভাজা একটু দিয়ে দিচ্ছি। এই ঝুরি ভাজা কাঁচা পেঁয়াজ মুখে পড়লে এত সুন্দর লাগে, তোমরা দেখো একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো। এখানে ঝুরি ভাজা দিয়ে দিলাম, আর আমি একটা ডিম সেদ্ধ করে রেখেছি, এটা একটু সাইডে দিয়ে দিলাম। ডিম ঘুগনি বন্ধুরা আমরা মেলায় গেলে তো খেয়েই থাকি, এরকম বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো না কেমন লাগে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যারা দেখছো তারা পেজটা ফলো করে দিও।